আসসালামু আলাইকুম। আজকে দেখবেন আমরা কিভাবে কম্প্রেসার চেক করে থাকি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা কম্প্রেসার কিভাবে চেক করব। সেটা ফ্রিজের হোক আর এসিরই হোক, আমরা কম্প্রেসার ফ্রি চালিয়ে হাত দিয়ে ধরে হোক বা গেজ মিটার দিয়ে ভালো করে বোঝার জন্য আমরা ফ্রিজের কম্প্রেসার চেক করতে পারি। যে ফ্রিজে কম্প্রেসার অনেক সময় দেখা গেছে ফ্রিজে কম্প্রেসারে পাম্পিং কম থাকার কারণে অ্যাম্পিয়ার ঠিক থাকে, কারেন্টও ঠিক থাকে, কিন্তু শুধুমাত্র ঠান্ডা হয় না। এই কারণগুলো দেখতেছি। এটা হচ্ছে গেজ মিটার। আমরা কম্প্রেসারটাকে চালিয়ে প্রথমে হাই সাইড অর্থাৎ হাই প্রেশারটা দেখব, যে হাই প্রেশারটা কি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক থাকে কিনা। 400 থেকে 450 PSI হলেই ঠিক থাকবে। প্রথমে চালিয়ে নেবেন কম্প্রেসার, তারপরে আমাদের মিটারের বাল্বটাকে বন্ধ করে দিবেন। প্রথমে যদি না চালান তাহলে কম্প্রেসার চালু নাও হতে পারে, ওভারলোড টিপ করে বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে প্রথমে কম্প্রেসারটাকে চালিয়ে তারপরে আমরা হোর্সেপটাকে লাগাবো। তারপরে আমরা গেজ মিটার বাল্বের হাই প্রেশার সাইডটাকে আমরা বন্ধ করে দিব। এই ধরলে দেখেন প্রেশার বাড়তেছে। আমরা হাই সাইডও চেক করব এবং লো সাইডও চেক করব। লো সাইডে ভ্যাকুয়াম থাকার পরে ভ্যাকুয়াম থেকে কাটবে না, যদি ভ্যাকুয়াম ঠিক থাকে তাহলে ওকে কম্প্রেসার। এই যে আমরা ভাল্ব বন্ধ করে দিলাম, দেখেন 160 PSI পর্যন্ত উঠছে কম্প্রেসার, মানে প্রেশার দিছে। এই হোর্স পাইপটুকু, যে হোর্স পাইপটা কম্প্রেসার থেকে গেজ মিটার পর্যন্ত আছে, এই পাইপটার মধ্যে 160 প্রেশার। এর বেশি সে উঠাইতে পারতেছে না, এবং যা উঠেছে সেটা থেকে আরও কমতেছে। এর মানে হচ্ছে কম্প্রেসারের ভিতরে বাল্ব প্লেট লিক করে প্রেশারটা ব্যাক করতেছে, আর 160-এর বেশি সে উঠাতে পারে নাই, মানে তার পর্যন্ত সে পর্যন্ত তার ক্ষমতা শেষ। এইভাবে আপনার একটা কম্প্রেসারের হাই সাইডটাকে খুব সহজেই নির্ণয় করতে পারেন যে কম্প্রেসারের পাম্পিংটা ভালো কি না। আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে প্রেশারটা থাকার কথা ছিল, হাই সাইডে কিন্তু প্রেশারটা থাকে নাই। বাল্ব প্লেট নষ্ট হওয়ার কারণে প্রেশারটা সহজেই বাল্ব প্লেট দিয়ে বাইরে হয়ে গেছে। এটা একটা সিস্টেম আপনার হাই সাইডে গেজ মিটার লাগিয়ে চেক করার জন্য খুব সহজেই চেকটা করতে পারেন। ভালো মিটার এবং ভালো কম্প্রেসার হলে অবশ্যই আপনারা ভাল্বটাকে হাতে রাখবেন। যদি 500 PSI এর বেশি চলে আসে তো সাবস্ক্রাইব করেন হাসান রেফ্রিজারেশন ইলেকট্রনিক চ্যানেলকে, আর বাজিয়ে রাখুন ঘন্টা বাটনকে নতুন নতুন ভিডিও দেখা এবং শেখার জন্য। তখন কিন্তু হোর্স পাইপ ব্রাস্ট হতে পারে। সেজন্য আপনারা যখনই 500 বেশি আসতে থাকবে আপনার ভাল্বটাকে খুলে দিবেন, যাতে নাকি আপনার বিপদের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন, অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে। এখন আমরা লো সাইডটাকে দেখব। আমার লো সাইডের খুলে দিলাম। তারপর আমরা কম্প্রেসারটাকে চালিয়ে দিব। কম্প্রেসারটাকে চালিয়ে দিলাম। চালিয়ে দেওয়ার পরে লো সাইডটাকে খুলে নিতেছি। দেখেন এখান দিয়ে ডিসচার্জের প্রেশারটা দিতেছে, যেটা আমার হাই সাইডে বাল্ব লাগানো আছে। আমরা ডিসচার্জের প্রেশারটা আমরা আবার উঠাবো, উঠে দেখবো যে ডিসচার্জের প্রেশারটা, তখন তো দেখলাম কোথায় চলে গেল। এখানে ডিসচার্জ প্রেশারটা সাকশনের দিকে আসে কিনা সেটা দেখবো আর কি। তো দুইটা হোর্স পাইপ তো 150 PSI আসলে এত বেশি প্রেশার থাকবে না, কিন্তু সাকশনে অবশ্যই আসবে। ঠিক আছে, আমরা এখন প্রেশারটাকে দেখেন, প্রেশার কমে যাচ্ছে, 140 PSI চলে এসেছে। পাম্পিং ছেড়ে দিতেছে আস্তে আস্তে। দেখেন এটাও নেমে আসলো, সাকশনটা উঠে গেল। সাকশনটা প্রায় 5 PSI মতো উঠে গেছে, এবং ডিসচার্জটাও দেখেন সম্পূর্ণ জিরোতে নামেনি। এর মানে হইতেছে আপনার ডিসচার্জ ভাল্ব প্লেট থেকে ঘুরে এসে সাকশনে চলে আসে এবং আমাদের চার্জিং লাইন পর্যন্ত চলে আসছে। এই হইতেছে আমাদের কম্প্রেসার পাম্পিং ব্যাক করলে। এসির ক্ষেত্রেও সেম এরকমই। এসির ক্ষেত্রে এরকম হলে ইভাপোরেটর লিক হয়ে যেতে পারে সরাসরি। ডিসচার্জের গরম গ্যাস যদি সাকশনে ঠান্ডার মধ্যে এসে পড়ে তখনই চেম্বার লিক হয়ে যায়, কারণ সেই চেম্বার আরও বেশি দিন চলার কথা থাকলেও বেশি দিন চলতে পারে না,
কারণ একবার ঠান্ডা হওয়ার মধ্যে গরম গ্যাস আসলে। এখন দেখেন, এখন আমরা সাকশন সাইডটা দেখব। আমরা এখন সাকশনের এটা ডিসচার্জে লাল এই হলুদ হোর্স দিয়ে মারতেছে, পেশা দিতেছে। আমরা এখন সাকশনের ভালভটাকে বন্ধ করে দিব। দেখেন হাত দিয়ে আমি চাপ দিয়ে রাখছি ভালভ বন্ধ না করে, দেখে দিয়েছি কত পর্যন্ত নামে, কত পর্যন্ত নেমেছে দেখেন। 25 ইঞ্চি অফ মার্কারি, এটা 29.9 ইঞ্চি অফ মার্কারি হওয়ার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত নামে নেই। মানে কম্প্রেসার যেমন হাই সাইডও দুর্বল, তেমনিতে লো সাইডও দুর্বল। মানে ভালভ প্লেটের সমস্যা হলে এই দুই সাইডেই সমস্যা দেখা দেবে। আমরা যদি বন্ধ করে দেই, দেখবেন ডিসচার্জ সাইডের কাটাটাও ভ্যাকুয়ামের দিকে যাবে। মানে ও সাকশন ডিসচার্জ দুইটা থেকেই ভালভ প্লেট লিক থাকার কারণে দুই পাশ থেকেই সাকশন করতে থাকে। আমরা বন্ধ করে দিছি, দেখেন 25 PSI থেকে মানে 25 ইঞ্চি অফ মার্কারি এর থেকে চলে আসতেছে খুব দ্রুততে, জিরোর দিকে চলে আসতেছে। দেখেন 10 PSI চলে এসেছে, 10 ইঞ্চি অফ মার্কারি, এর মানে 15 ইঞ্চি অফ মার্কারি সে নাই। আবার দেখেন ডিসচার্জের কাটাটা জিরো থেকে ভ্যাকুয়ামের দিকে যাচ্ছে, এর মানে ডিসচার্জ বন্ধ করলে সাকশন বন্ধ করলে ডিসচার্জ দোনো সাইডেই সমান হয়ে যায় গ্যাস প্রেশার। কিন্তু ডিসচার্জ ভালভ প্লেটের নতুন ভালভ প্লেট বা ভালো কম্প্রেসার হলে এটা হওয়ার কথা না। সবাই এবার ভালো করে বুঝে গেছেন কীভাবে একটা কম্প্রেসারকে পাম্পিং চেক করবেন। এটা কম্প্রেসারের ভালভ প্লেটের সমস্যার কারণে এটা হয়েছে। আপনারা অবশ্যই এটাকে ভালো করে চেক করে নেবেন। আর অবশ্যই রিওয়াইন্ডিং করা কম্প্রেসারকে চেক করে তারপরে কোনো ফ্রিজে লাগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।